হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে দেখো বাংলা কবিতা থেকে আজ আমি গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নের সাজেশনমূলক ভিডিও তোমাদের কাছে উত্তরসহ নিয়ে এসেছি। তোমাদের যে 3টি কবিতা এই ফোর্থ সেমিস্টারে দেখো, প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, তারপর দ্বিতীয় তিমির হননের গান এবং কেন এলো না কেমন, এই তিনটিতে তোমাদের আমি প্রথম কবিতা যেটা দেখো প্রার্থনা, এই প্রার্থনা থেকে যে 6টি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও তোমাদের উত্তর সমেত নিয়ে এসেছি। এখনও যারা বই কিনতে পারোনি তারা অবশ্যই এগুলি তৈরি করে নাও, হ্যাঁ, কিংবা স্ক্রিনশট নিয়ে রেখো, পরে লিখে নেবে কেমন। আর এর আগে আমি যে গল্প থেকে 2টি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও দিয়েছি 2টি গল্প থেকে, এগুলো যারা চ্যানেলটিতে নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে এবং যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমি তোমাদের যে প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, এই প্রার্থনা থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে উত্তর সমেত তুলে ধরছি, সেগুলি তোমরা ভালো করে লিখে নাও বা স্ক্রিনশট করে লিখে নেবে কেমন। প্রথম দেখো যে তোমাদের কবিতার প্রথম গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি সেটি হচ্ছে, দেখো প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তাই আমি এটাকে প্রথমে রেখেছি, উত্তরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা ভালো করে দেখে নাও। দ্বিতীয়ত দেখো যে প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো, এটা তোমরা সারসংক্ষেপ থেকে লিখে নেবে কেমন, তাহলেই তোমাদের হয়ে যাবে তৈরি। এটি খুবই কবিতা থেকে সারসংক্ষেপ বা মূল বক্তব্য, নামকরণের সার্থকতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো তোমরা দেখে নেবে ভালো করে। তো প্রথম কোশ্চেন যেটি দেখো, এটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম, এটি উত্তর সমেত তোমরা ভালো করে এটা তৈরি করে নেবে। দ্বিতীয় দেখো যে কোশ্চেনটি তোমাদের কাছে আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন, মন্তব্যটি ব্যাখ্যা করো। 2+3 তোমাদের কবিতাতে এরকমভাবে প্রশ্নের মানগুলো সাজানো থাকবে 2+3 হিসেবে। দেখো আমি কবিতা উত্তরটি এখানে এই প্রশ্নের করে দিয়েছি, এটি তোমরা একটু লিখে নাও ভালো করে, তাহলে তৈরি করে নিলে তোমরা ফাইনালে অবশ্যই এই কোশ্চেনগুলো থেকে কমন পেয়ে যাবে কেমন। তাহলে তোমরা গুরুত্বপূর্ণ দেখো 4 নাম্বার যে কোশ্চেনটি আমি রেখেছি, জ্ঞান যেথা মুক্ত কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন, কবি একথার তাৎপর্য কী। তাই এই কোশ্চেনটি তো দেখো 2+3 করা আছে। এখানে দেখো 2 নম্বরে যেভাবে কোশ্চেনটির উত্তর করা আছে, দেখো যে কথা কোন প্রসঙ্গে কবি বলেছেন, ইংরেজ শাসিত ভারতবর্ষের অবস্থান করে রবীন্দ্রনাথ যে ভারতবর্ষকে তার আদর্শ স্বদেশ হিসেবে দেখতে চেয়েছিলেন, তার কল্পস্বরূপ তুলে ধরেছেন এই প্রার্থনা কবিতায়। সেই আকাঙ্ক্ষিত স্বদেশ ভূমির যে ব্যক্তিত্ব, মানুষের স্বভাব বৈশিষ্ট্য কেমন হবে, তার উল্লেখ প্রসঙ্গে কবি উল্লিখিত মন্তব্যটি করেছেন। তো এইভাবে তোমরা 2 নম্বরের কোশ্চেনটা লিখবে। এদিকে দেখো বাকি অংশটি উত্তরের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নেবে। পরের দেখো যে কোশ্চেনটি, দেখো এটা আমি তোমাদের দেখি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা শব্দটির প্রয়োগে কবি কি বোঝাতে চেয়েছেন, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো এই দেখো এই প্রশ্নটির যে সেটির উত্তরটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি বড় করে, এটি তোমরা লিখে নেবে বা স্ক্রিনশট করে নাও, পরে তৈরি করে নিয়ে এখন থেকে তোমরা এটি পড়তে থাকো কেমন, মুখস্থ করে টাইম ধরে লেখা অভ্যাস করবে। তোমরা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমাদের অবশ্যই টাইম মেনটেন করে লেখা অভ্যাস করতে হবে, সে সম্পর্কে ভিডিও আমি দেবো তোমাদের কাছে কিভাবে লিখতে হয়। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আবার নিত্য নতুন ভিডিও পেতে সাজেশনমূলক আমি তোমাদের কাছে তুলে ধরবো সেই সব ভিডিওগুলি। পরে দেখো যে কোশ্চেনটি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, কিসের কথা বলা হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। এই কবিতাটিতে যে গুরুত্বপূর্ণ লাইন এটি তোমাদের আমি প্রশ্ন হিসাবে রেখেছি এবং উত্তরটি দেখো নিচে করা আছে 2+3, এটি প্রশ্নের মান, এটি তোমরা ভালো করে দেখে নাও এবং লিখে নাও। পরের দেখো যে কোশ্চেনটি, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন, এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো কেমন। এটাও 2+3 করা আছে। দেখো উত্তর অংশটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা ভালো করে দেখে নাও। পরের দেখো যে উপরে অংশটি উত্তরে আছে, সেটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, এটি তোমরা ভালো করে দেখে নাও। পরে দেখো যে কোশ্চেনটি, নিজ হস্তে
নির্দয় আঘাত করি পিত। এখানে পিত বলতে কার কথা বলা হয়েছে, কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে। কেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতায় উল্লিখিত অংশে যিনি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা সেই ঈশ্বরকে পিত সম্বোধন করা হয়েছে। তাই এটা তোমরা 2 নম্বরে লিখবে এরকমভাবে। বাকি 3-এর অংশটি তোমরা কোথায় আঘাত করার কথা বলা হয়েছে সেটি ব্যাখ্যামূলকভাবে করবে। তাই দেখো তার উত্তরটি আমি করে দিয়েছি। তো অবশ্যই তোমরা এগুলো তৈরি করে নাও এখান থেকে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। কেমন আমি তোমাদের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পরের যে কবিতা তিমির হননের গান সেটি থেকে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।